নমস্কার বন্ধুরা, আজ আমি বলতে চলেছি আমাদের এই কার্শিয়াং ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। কার্শিয়াং আমরা সবাই জানি পাহাড়ের একটি সুন্দর ছোট্ট গ্রাম। যদিও এবার আমরা প্রপার কার্শিয়াংয়ে ছিলাম না, আমরা ছিলাম ডাউহিল রোডে, যেটি সেই বিখ্যাত হন্টেড ডাউহিল চার্চের খুব কাছে। তো চলুন দেখে নিই আজকের আমাদের সম্পূর্ণ জার্নি। আজকে আমাদের কার্শিয়াং ট্যুরে ডে 2। আমরা এখন হোমস্টেতেই আছি, একটু বাদেই বেরোবো। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমরা আজকে উঠেছি তাও 8টা বেজে গেছিলো। অ্যাকচুয়ালি তার আগের দিন রাত্রে ঘুম হয়নি, তো কালকে রাত্রে একটু ঘুমটা বেশি হয়ে গেছে। আর আজকে বলেছি যথারীতি যে আমাদের কার্শিয়াং খুব একটা এক্সপ্লোর করার ইচ্ছা নেই, কারণ এর আগেও আমরা কার্শিয়াং ঘুরে গেছি। তো খুব একটা খুব যে ঘুরবো, খুব যে সাইট সিইং করবো এরকম আমাদের কোনো প্ল্যান নেই। তবুও সারাদিন ঘরে বসে তো থাকা যায় না, তো একটু এদিক ওদিক ঘুরবো। তাই এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এদের এখানে লুচি আর সবজি দিয়েছিল, সেটাও খুব ভালো। এখানকার খাওয়া প্রত্যেকটা কালকে দুপুরে লাঞ্চ করা থেকে আরম্ভ করে আজ সকালে ব্রেকফাস্ট অবধি প্রত্যেকটা খাবারই এদের খুব ভালো ছিল। এখনও অবধি আমাদের হোমস্টেটা সত্যি খুব ভালো লেগেছে। এখানকার আতিথেয়তা প্লাস সব কিছু খুব ভালো লেগেছে। তো আসি আবার যেই পয়েন্টে আর কি, এখন আমরা বেরোবো। যদিও প্ল্যানিং নেই কী করবো, মেনলি ইচ্ছা আছে ওই ডাউহিলটার দিকে যাওয়া। ডাউহিলটা আমাদের এই হোমস্টের কাছাকাছি, যে পাইন ফরেস্ট ডাউহিল, যে পাইন ফরেস্ট বা ডেথ রোড যেটা বলে আর কি, সেটা একদম কাছেই রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে পাইন যেগুলো দেখা যাচ্ছে, পাইন গাছগুলো, ওই সাইডেই পাইন ফরেস্টটা রয়েছে। আর এই রাস্তাটা দেখুন, এই জায়গাটা পুরো ফাঁকা, একদম নিরিবিলি জায়গাটা। আপনারা হয়তো একটু ভালো করে শোনার চেষ্টা করুন। বিভিন্ন রকম পোকার আওয়াজ শোনা যাচ্ছে, এইদিকে পোকার আওয়াজ শোনা যায়। আর আমাদের ব্যালকনির ওই সাইডে কালকে আপনাদের শুনিয়েছিলাম বিভিন্ন রকমের পাখির আওয়াজ শোনা যায়। জায়গাটা ইটসেলফ খুব সুন্দর জায়গাটা। তো আর আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি। এবার চলুন বেরোনো যায়, দেখাতে থাকি আপনাদেরকে যে আজকে আমরা কি করব। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও একটু কার্শিয়াংয়ের আশপাশটা একটু ঘুরে দেখে নেবেন। চলুন যাওয়া যাক। আমরা যেখানে ছিলাম তার থেকে চিমনি গ্রামটা খুব কাছেই ছিল। জাস্ট একটু এগিয়ে একটু উপরে উঠলেই চিমনি গ্রামটা ছিল। তো আমরা তাই ভাবলাম সবার প্রথমে আজকে আমরা এই চিমনি গ্রামটাই একটু ঘুরে নিই। সেই মতো আমরা আস্তে আস্তে একটু উপরে ওঠা আরম্ভ করলাম। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিরকম মেঘ হয়ে রয়েছে, আর এই মেঘগুলো রাস্তার উপর দিয়ে কিভাবে ভেসে যাচ্ছে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমরা ফার্স্টে এসে গেছি চিমনি হেরিটেজ গার্ডেনে। চলুন যাওয়া যাক। এখানে প্রাচীনকালে একটি ব্রিটিশ বাংলো ছিল এবং সেখানে একটি চিমনি ছিল। যদিও এখন পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু সেই পুরনো চিমনির ধ্বংসাবশেষ এখনো রয়েছে। এই চিমনির নাম অনুসারেই এই গ্রামটির নাম হয় চিমনি। আমরা যখন গেছিলাম দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটায় মেঘে ঢাকা ছিল। আমরা এখন আছি চিমনি হেরিটেজ পার্কে। পিছনে দেখতে পাচ্ছেন চিমনিটা। অ্যাকচুয়ালি এখানে এটা ব্রিটিশ আমলে এটা তৈরি। 1839 সালে এখানে একটা চিমনি ছিল এবং এখানে এই চিমনিকে কেন্দ্র করে একটা ডাকবাংলো টাইপের ছিল, কিন্তু এখন চারপাশটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে এখন চিমনি ছাড়া আর কিছুই সেরকমভাবে দেখা যায় না। তো এই জায়গাটার, এই চিমনিটাকে কেন্দ্র করে এই আশপাশের গ্রামটার নাম হয়েছে চিমনি গ্রাম। তো সেখানেই আমরা এসেছি। এই যে শুধু এখন এই চিমনিটাই রয়েছে।
আর এই জায়গাটা ইটসেলফ খুব সুন্দর জায়গাটা। আর এখান পুরো মেঘ করে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো কিভাবে ভেসে ভেসে যাচ্ছে চারিদিকে, দিকে দেখা যাচ্ছে ওদিকে। আর এই সামনে গাড়িগুলো রয়েছে, ওখানেই আমরা গাড়ি পার্ক করেছি। এখানে পার্কিং স্পেস আলাদা করে কিছু নেই, রাস্তার ধারে আমরা গাড়ি পার্ক করে রেখেছি। আমরা এখন যাচ্ছি, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে, সেটা একটু উপরে উঠতে হবে এরকম রাস্তা দিয়ে। এদিকে দুটো রাস্তা গেছে, কোন দিকে রে? এদিকটা হবে। কোন দিকটা? এই সামনের দিকে। হ্যাঁ ওটা হবে, এই যে বর্দা নিয়ে যেত না এখান থেকে আগরপাড়া থেকে। যদিও ভিউ পয়েন্টে গিয়ে কোনো লাভ হবে না, কারণ চারিদিকে মেঘ এসে পুরো ঢেকে গেছে। দেখতে পাচ্ছেন মেঘগুলো কিভাবে পাস করছে। এই যে এখানে একটা ছোট্ট জঙ্গল ট্রেক করা যায়। যদিও এই ট্রেকটা অনেকটাই ছোট, তবে এই ভিউ পয়েন্ট থেকে নাকি তিস্তা নদী দেখা যায়। তবুও দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিরকম ভিউ দেখেছিলাম, শুধু মেঘে ঢাকা পুরো জায়গা, কোনো কিছুই আমরা দেখতে পাইনি মেঘ ছাড়া। এর পরবর্তী আমাদের ডেস্টিনেশন কোথায় ছিল না ঠিক জানি না। অ্যাকচুয়ালি আমরা একটু অনির্দিষ্টর পথেই চলেছিলাম রাস্তায় এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এমন সময় সন্দেশ বলল যে আমরা ডাউহিল চার্চে যাব না, ডাউহিলের এত কাছে এসেছি অথচ ডাউহিল চার্চ দেখবো না। তো মনে হলো ঠিক আছে দেখা যাক তবে ডাউহিল চার্চ। সেই মতো আমরা গুগলে ডাউহিল চার্চ পয়েন্ট করে এগিয়ে চললাম। রাস্তাটা দেখতেই পাচ্ছেন কিরকম টাইপের, খুবই সরু এবং রাস্তাটাও খুব একটা ভালো না। বাট মেইন প্রবলেম অন্য জায়গায়, রাস্তাটাও আমাদের ঠিকঠাক দেখাচ্ছিল না। ইতিমধ্যে আমরা একটা ফরেস্ট মিউজিয়ামে এসে পৌঁছালাম। এটি হচ্ছে ডাউহিল ফরেস্ট মিউজিয়াম। আমরা এখন এসেছি এখানে এক ফরেস্ট মিউজিয়ামে, ডাউহিল ফরেস্ট মিউজিয়ামে। এখানে পার্কিং জোন আছে, এখানে গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি ফরেস্ট মিউজিয়ামে। অ্যাকচুয়ালি আমরা প্রায় লাস্ট আধ ঘন্টার ওপর ধরে খালি ঘুরে বেড়াচ্ছি ডাউহিল চার্চে যাওয়ার জন্য। এখনও অবধি সঠিক রাস্তা পেলাম না। গুগল এমন রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা ভাঙাচোরা, মানে বোঝা যাচ্ছে এই রাস্তা দিয়ে যায় না কেউ। পুরো ঘুরে টুরে আপাতত এখানে আসলাম, এখানে মিউজিয়ামটা দেখে নিই, তারপর আবার আমরা নতুন উদ্যমে সার্চ চালাবো কীভাবে চার্চের ওই সাইডটা যাওয়া যায়। তো চলুন আগে দেখে নেওয়া যাক এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আবার লোকাল লোককে জিজ্ঞেস করে আবার এগোতে লাগলাম ডাউহিল চার্চের দিকে। আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে আসলেও ভেতরে ঢুকতে পারলাম না। এখন নাকি ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয় না। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাউহিল পাইন ফরেস্টের সামনে। সামনে দেখতে পাচ্ছেন ওদিকটা পাইন ফরেস্ট। একটু আগে আমরা ওই ডাউহিল চার্চে যাবো বলে এসেছিলাম, মানে সন্দেশের খুব ইচ্ছা ছিল ডাউহিল হন্টেড চার্চটা দেখবে। যদিও ও অনেক ছোটোবেলায় এসেছিলো, বাট ওর অত মনে নেই তখন ওর সবে হয়তো ওই 2.5-3 এরকম বয়স হবে। তো যাই হোক, এখন ওর ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছে। আমরা ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনেটুকু গিয়ে
তারপর আবার ব্যাক করে আসলাম। ওখানে গার্ড বললো এখন নতুন প্রিন্সিপাল এসছেন, তো তিনি ওই ট্যুরিস্টদের আর কি ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছেন। তো আমাদের আর আপাতত যাওয়া হলো না। এখন এখানে এই ট্রি ফরেস্ট আছে, একটা ডাউ হিল যে ফরেস্টটা সেটা রয়েছে, যাই আমরা এটা একটু দেখে নিই। চলুন আমাদের সঙ্গে আপনারা একটু এই ফরেস্টটা ঘুরে আসি। আমরা এখন ঢুকছি, এখানে 20 টাকা করে টিকিট। পাইন ফরেস্ট, চিলড্রেন পার্ক, ফরেস্ট মিউজিয়াম। চলুন যাওয়া যাক। এই ডাউ হিল ফরেস্টটা সত্যি অসাধারণ ছিল। দেখুন কত উঁচু উঁচু পাইন গাছ, এত উঁচু পাইন গাছ আমি আর এর আগে এইভাবে কখনো দেখিনি। এর কাছাকাছি আমরা জানি সেই বিখ্যাত হন্টেড চার্চ রয়েছে, আর এখানে এরকম উঁচু উঁচু পাইন গাছ, বেশ গা ছমছম লাগছিল। আমরা এখন এখান দিয়ে উপরে উঠছি। এই রাস্তাটা বেশ স্টিফ আছে, এখানে বললো প্রায় 750 মিটার মতো উঠতে হবে। তো দেখি কি আছে উপরে। জাস্ট পোকার আওয়াজ শুনুন, এদিকে এত বড় বড় পাইন গাছ আর পোকার আওয়াজ তার সঙ্গে। বেশ মিস্টিক লাগছে এই পরিবেশটা। আমরা এখানে বেশ অনেকক্ষণ কাটালাম। এটি হচ্ছে ডাউ হিল স্কুল। ইতিমধ্যে বেলা অনেকটাই হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে। তো এবার আমরা প্ল্যান করলাম এবার কিছু খেয়ে নেওয়া যাক, বাট খাবো কোথায়? তখনই মাথায় আসলো যে এর আগে আমরা মার্গারেট ডেক সম্পর্কে অনেক শুনেছিলাম, আমরা এর আগে কখনো মার্গারেট ডেকে যাইনি। তো সেইভাবে আমরা এগিয়ে চললাম মার্গারেট ডেকের দিকে। এই মার্গারেট ডেকটা কার্শিয়াং যে মেন বাজার সেখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরে অবস্থিত, মানে বেশ অনেকটাই আমাদের যেতে লাগলো সময়। টয় ট্রেনের পাশের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। আমরা আজকে মানে ওই ডাউ হিল ইকো পার্ক থেকে চলে এসেছি বেশ অনেকটাই, প্রায় 10 কিলোমিটার দূরে মার্গারেট ডেকসে। তো দেখা যাক, আমি জানি না, আমি এখানে কোনোদিনও আসিনি, এখানে কি পাওয়া যায় আমরা জানি না, আমরা আজকে দুপুরে খাইনি এখনো অবধি। তো দেখি এখানে কি পাওয়া যায়, চলুন দেখা যাক আছে কি পাওয়া যায়। আমরা মার্গারেট ডেকস থেকে চা এবং একটু কিছু খাবার খেয়ে নিয়ে, আমি যেমন খেলাম চিকেন পাস্তা, বাকিরা খেলেও চিকেন স্যান্ডউইচ, তো আমরা আর কি খেয়ে নিয়ে এখন
প্রায় 4:30 মতন বাজে। আজকে মনে হয় না আর কিছু করা যাবে, আজকে আপাতত আমাদের হোমস্টেতেই ব্যাক করতে হবে। তবে যাই হোক না কেন, জায়গাটা অসাধারণ সুন্দর, অসাধারণ বললেও কম বলা হবে, সত্যি সত্যি সুন্দর জায়গাটা। তো চলো যা যাক বাড়ির দিকে এবার, ধীরে ধীরে বাড়ি মানে হোমস্টের দিকে আর কি। চলো। ইতিমধ্যেই বিকেল হয়ে গেছে, এবার আমাদের হোমস্টেতে ব্যাক করার পালা। হোমস্টেতে ব্যাক করব বলেই আমরা ফিরছিলাম, কিন্তু সন্দেশ ইতিমধ্যে আবার বায়না করলো যে ওর ডাউহিল চার্চ দেখা হলো না। আমরা ওকে বোঝাতেই পারছিলাম না যে ওই ডাউহিল চার্চে এখন কাউকে অ্যালাউ করে না ভেতরে, তবুও ও নাছোড় বান্দা। তো অগত্যা কি করি, আবার যেতে আরম্ভ করি ডাউহিল চার্চের দিকে। ইতিমধ্যে সন্ধে হয়ে এসছে, যে সিকিউরিটি গার্ড যিনি ছিল সেও তখন ছিল না, তাই আমরা একজন লোকাল লোকের পিছন পিছন যেতে লাগলাম ডাউহিল চার্চের দিকে। বিশ্বাস করুন, ভূত আছে কি নেই তা আমি জানি না, কোনোদিনও সেরকম কিছু দেখিনি, বাট এই জায়গাটা যাওয়ার পর একটু গা ছমছম তো করছিল। আমরা এখন আছি সেই হন্টেড, সেই বহু চর্চিত হন্টেড ডাউহিল চার্চের সামনে। এই যে চার্চ, যেটার ভেতরে ঢোকা যায় না, দেখতেই পাচ্ছেন পুরো কাটা তার দিয়ে ব্যারিকেড করা আছে, ভেতরে ঢোকা যায় না। এই জায়গাটা পুরো হন্টেড ধরা হয়, কি সত্যি কি মিথ্যে কি আছে আমরা জানি না এক্স্যাক্টলি। তো যেহেতু এখানে আসা একটা শোনা, তো এই জায়গার আর কি ছাড়তে পারলাম না, যদিও এখানে এখন ট্যুরিস্ট ঢোকা বারণ বর্তমানে, একমাত্র এখানকার স্টাফ ছাড়া কেউ ঢুকতে পারবে না। তবুও আমরা একটু সন্ধে হয়ে গেছে এখন আপাতত, তাই জন্য একটু কোনো রকম ম্যানেজ করে ঢুকতে পেরেছি। আর ঠিক চার্চের অপোজিটে যে স্কুলটা দেখছেন, এই যে সামনে চার্চের অপোজিটে যে স্কুলটা দেখছেন, এটা সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, মানে যেটা আর কি কথিত আছে যেখান থেকে আর কি মানে হন্টেড যে স্কুল বলা হয়, এইটাই সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এর এন্ট্রান্স এখন করা যায় না, আমরা 4 বছর আগে এসেছিলাম তখন ভেতরে ঢোকা যেত, এখন এখানে এন্ট্রি আমাদের নেই। আমরা আপাতত এই অবধি অ্যাক্সেস পেয়েছি, এই চার্চটা অবধি। তো এই চার্চ অবধি আমরা এসেছি। দেখুন, অ্যাকচুয়ালি দেখেই একটু গা ছমছমে লাগছে, এটা কি আছে কি না, সত্যি কি মিথ্যা কিছু জানি না, বাট এখানে আসলে সত্যি একটু গা ছমছমে ভাব অনুভূতি হয়। অন্ধকার হয়ে গেছে, এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা ফাইনালি। তো সেই ডেথ রোড দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম হোমস্টের দিকে। হ্যালো সবাই, এখন রাত্রি প্রায় 11:15 বাজে। এতক্ষণ ধরে আমরা সবাই মিলে আড্ডা মারলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকেও রাত্রে রুটি, চিকেন আর আলু ভাজা খেলাম। তো অ্যাজ ইউজুয়াল খাবার খুবই ভালো লেগেছে, আর আজকে সারাদিনটা খুবই ভালো গেল। সব মানে আমি আগেও বলেছিলাম আমরা একটু মানে রিল্যাক্সেই আর কি এই ট্যুরটা করতে চেয়েছিলাম আর কি, তো রিল্যাক্সেই হয়েছে। আজকে সেরকমভাবে প্রচুর যে সাইট সিইং পয়েন্ট দেখেছি এমন নয়, একটু
রিল্যাক্সে আর কি যেটুকু হয় আর কি সেইটুকু। যেমন প্রথমে দেখলাম চিমনি পার্কে গেছিলাম, তারপর ওখান থেকে এসে ডাউহিল চার্চে গিয়ে আমাদের একটা সমস্যা হয়েছে যে ডাউহিল চার্চটা খুঁজতে আমাদের অনেক টাইম লেগে গেছে, আমরা ঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, গুগল উল্টোপাল্টা রাস্তা দেখাচ্ছিল। তো ফাইনালি যখন মানে খুঁজে টুজে পেলামও আর কি, ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে গেলাম, তো সেখানে দেখলাম যে ট্যুরিস্ট ওখানে এখন অ্যালাউ করছে না, বাইরের কোনো রকম ট্যুরিস্ট অ্যালাউ করছে না। তো খুবই আশাহত হয়ে ফিরে আসলাম ওখান থেকে, যে ডাউহিল ইকো পার্ক বা ওই পাইন ফরেস্ট যেটা আছে ওটা পুরো ঘুরলাম। ঘুরে টুরে এদিকে এসে তারপর আমরা গেছিলাম আর একটু এগিয়ে গেলাম মার্গারেটস ডেকে, সেখানে বেশ কিছুক্ষণ কাটালাম দুপুরে খেয়েতে। তারপর আবার এদিক ওদিক ঘুরে এসে, এর মধ্যে আবার একটা কথা আছে, তো আমরা শুনলাম আর কি যে ডাউহিল যে চার্চে মানে যে ভিক্টোরিয়া বয়েজের এন্ট্রান্সে সেখানে যে গার্ড থাকে, তো বিকেলে মানে সন্ধ্যের দিকে সে খুব একটা থাকে না, তো মানে গ্রামের লোকেরা যেতে পারে। তো আমরাও এরকম একজন গ্রামের লোকের সাহায্য নিই না, গ্রামের লোকের সঙ্গে সন্ধ্যেবেলার দিকে ভেতরে ঢুকলাম। ভেতরে জাস্ট বেশি দূর না, জাস্ট চার্চটা দেখে চলে আসলাম। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ওখানে এন্ট্রান্স এখনও দিচ্ছে না, যাই হোক আমরা যাইও নি, ওই চার্চটা দেখে চলে আসলাম। আস্তে আস্তে আমাদের রাত্রি মানে সন্ধে হয়ে গেছিলো আর কি। তো ঘরে এসে আর কি বেশ সুন্দরভাবে আড্ডা দিয়ে ভালো সন্ধেটা কাটালাম। তো আজকে পুরোপুরি দিনই খুব ভালো গেল। আর না এরকম কিছুই দেখা যায়নি। তো কি করেছিল যাই হোক, সন্দেশেরও খুব ভালো লেগেছে, সন্দেশের খুব ইচ্ছা ছিল ডাউহিল চার্চ দেখা, তো সন্দেশের জন্যই আর কি একটু রিস্ক নিয়ে ওই সন্ধ্যেবেলায় ডাউহিল চার্চে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমাদের আজকে দিনটা ভালোই গেল। আর দেখি কালকে কোথায় কোথায় যাই, সেরকম খুব একটা ইচ্ছা নেই আমার, অ্যাকচুয়ালি মেনলি ইচ্ছা আছে ওই মাকাই বাড়ি টি গার্ডেনে যাওয়ার, দেখা যাক কালকে যাওয়া হয় কি না। তো কালকে কি করব না করব কালকেই দেখা যাবে। তো আজ আমাদের এই ব্লগ এই অবধি, তো আজকে রাখি, গুড নাইট, দেখা হবে কালকে। তো টিল দেন সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা, দেখা হবে আবার কালকে, টিল দেন বাই।